হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে আসছি আজকে গাইবান্ধা স্টেশনে। আর এখানে আসার সাথে সাথে আমার চোখ যেটাতে চলে গেছে সেটা হচ্ছে আমাদের গাইবান্ধা স্টেশনের এই বড় বটগাছটা। আর এই বটগাছটা এখানে প্রায় ২০০ বছরের মতো ধরে আছে আমার জানা মতে, এবং সঠিক তথ্য কেউ দিতে পারছে না এখানে এটা বটগাছটা কতদিন হলো। আর এখানে হচ্ছে আমাদের পথযাত্রীদের দেখুন চলাফেরা সবসময় এখানে মানুষ দিয়ে ভরাই থাকে। আর আমরা যেহেতু গাইবান্ধার এখানে লোকাল, তো আমার প্রায় এখানে সবসময় ঘুরতে আসা পড়ে, প্রায় রোজই আসা চলে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমার ছোটোখাটো টুকিটাকি কোথায় আমি যাই, সবসময় থাকি, কী করি না করি, সেটাই আপনাদেরকে আজকে দেখাতে আসলাম। তো যাই হোক, এটা এরকম কোনো আহামরি ভ্লগ না, তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি। আমি মূলত ভয়েসটা দিচ্ছি স্টেশনে থেকেই। আর আমি যেহেতু এখানে লোকাল পোলা, তো আমার কথাগুলো হয়তো বা আপনাদের কাছে ওয়ার্ড লাগতে পারে, কারণ আমি কথা সেরকমভাবে গুছিয়ে বলতে পারি না। আর আমার কথাগুলো একটু আঞ্চলিক টাইপের, তো সেই জন্য কেউ কিছু মনে করবেন না। আমি দেখাচ্ছি এখানে আমাদের এখানে জুম স্কুল আছে, যেটা হচ্ছে আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা যারা অসহায় ঘর থেকে আছে তাদের জন্য আর কি এখানে। আর এখানে তো দেখতেই পাচ্ছেন বটগাছের নিচে অনেক সুন্দর করে একটা বসার জায়গা তৈরি করে দেওয়া হয়েছে, এবং ওই পাশে দেখুন গাইবান্ধা লেখাটা আছে। এখানে অনেকে ছবি তুলতে আসে। আর সাথে বসে আছে আমার এক ফ্রেন্ড, ও তো এসে এখানে আমাকে বলতেছে আমার কিছু ভিডিও করে দে। তো আমার তো মানে মজাই লাগতেছিল এখানে আসার পর। তো প্রতিনিয়ত আমাদের এখানে স্টেশনে মানুষ দিয়ে সবসময় ভরা থাকে। আর বিশেষ করে এই বটগাছটা সবথেকে আকর্ষণীয়। এখানে আমি সবসময় আসি এবং বসে থাকি। জায়গাটা আজকে একটু বেশি ময়লা হয়ে আছে, কারণ এখানে যে বটগাছটা আছে এই বটগাছে ফল হয়েছে, সেই ফলটা পাখিরা খেয়ে এখানে জায়গাটা আর কি নষ্ট করে ফেলছে। দেখুন এই জুম স্কুলটা, এখানে আমি প্রায় আগে যখন আরও ছোট ছিলাম তখন দেখেছি এখানে একটা পুকুর ছিল, তো সেই জায়গায় এখন দেখুন ভরাট হয়ে একটা স্কুল হইছে, আশেপাশে আরও বাসা হইছে যেগুলো আগে ছিল না। তো যারা আপনার গাইবান্ধা অনেক পুরাতন, যারা এলাকায় নতুন তারা হয়তো বা জানবেন না, যারা পুরাতন তারা জানবেন যে এখানে আগে পরিবেশটা আরও কত সুন্দর ছিল। যাই হোক, এখনও পরিবেশটা অনেক সুন্দর। দেখুন গাছটা কত প্রশাখা, কত বড়। তো আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এতদূর পর্যন্ত জানি আমরা সেরকম ভালোভাবে উপস্থাপন করতে পারি না, তবুও যতটুকু পেরেছি আপনাদেরকে দেখালাম। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন।